ইফজাল গুন্ডার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। ইফজাল গুন্ডার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আগামীকালকে তান বাড়িতে একটা মিটিং আছে 3:30 সময়। আপনারা সব 3:30 আগে গিয়া উপস্থিত হয়ে যাবা। যদি খেউরর যাইতে দেরি হয় তে বড় বিপদের সম্মুখীন হইবাই। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। কাকু আপনি তো সব সময় ন্যায় বিচার করেন আর অন্যায়ের প্রতিবাদ করেন, ওটার লাগি আপনার কাছে একটা বিচার লইয়া আইলাম। কিতা কৌসাই আমরা তো ফালফাড়া গ্রামটা পড়ছে আপনার তোর ফিসর গ্রাম, আর রাস্তা ফত আইলে আইয়া আপনার তোর যে লাস্ট যে মাথা অন্তাকি লইয়া আমরা ফত খান মাত্র 3 জায়গা। আচ্ছা আর দোকান যদি ওই যেত গিয়া তে আমরা বেমার আজারি লইয়া আমরা বারোইতে পারলাম মানে অ্যাম্বুলেন্স একটা বাড়িতে গেল মানে ও 3 রাস্তা খান যদি আপনি 5 করে দিলাইতা তে আমরা গ্রামবাসী বড় খুশ হইলাম মনে। ও কাম ওখান আইস থেকে যদি 2 দিন আগে আমার কাছে লইয়া আইতা তে আমি লগে লগে করিয়া দিলাইলাম মানে। এখন আমি দিতে পারবো কিন্তু আমার তোরা সময় লাগবো। আমি গাঁওয়ালারে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট করিয়া দেখবো তোমার বাড়ি 2 হাত দেওয়া যায়নি, কারণ হইলো এখন আমি দাঁত থেকে তুই করছি। ঠিক আছে কাকু, তে আপনি ওখানটা দেখবার বা। হ্যাঁ ঠিক আছে। এদিন ইজাল গুন্ডা বাড়ি দেখাইয়া ওয়ার্নিং দিলা, আজ আবার কিতালাই ভিডিও দেখাইলা। চলো যাই, যদি না যাইতে বেড়া করবো। ঠিক আছে চলো। আজ দেখি আপনি সারার আগে সেদিন আপনি কইলা আরেকদিন দেখাইলে সবার আগে আমি আইতাম, ও আমি আগে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদ বাকি এরা খানো আইতরা ও আচ্ছা। আর আমার হামিদ ভাই খানো? হামিদ ভাই কিলা আইতা তান্ডে তো আপনি শাস্তি দেওয়ার লাগি তো খাইতরা এটার লাগি। আর তানরে শাস্তি উস্তি দেবো হইতো নাই। ওবার ইয়াজ তুমি আগুয়াও, হামিদ ভাই রে আনো কি যাও। ভালো আছো সব? আজ বড় আওয়াজ নরম বুধ হয়, কিতা ব্যাপার? তা পিছনে কোনো রহস্য আছে। নরম নরম ভাব দেখাইয়া মনে হয় হামিদ রে অন আনাইতো, আনাইয়া মনে হয় ভিটিত আর শাস্তি দিত। আজ বড় গুন্ডা আসি আসি মাতিতে মাতিস না, কোন সময় কোন রূপ বদলায় ও আসে, ও খান্দাই দিতেও পারে। ও আপনার হামিদ ভাই আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আও হামিদ ভাই দাঁড়ো, আও আও, কিচ্ছু করতাম না। আও আও না, দৌড়াইও না, আও আও রে বাও, দাঁড়ো আও না আমার, দাঁড়ো দেখি মুরব্বী। আজকে আমার অত দা নাই, শুধু তসবি লই আইছি। জিও দেখি আর তো দা আনছেন না। আর আইজ আমি ইফজাল গুন্ডা হিসাবে উপস্থিত হয়েছি না, খেউরোর বাই খেউরোর বাতুইজা হিসাবে উপস্থিত হয়েছি। আমি এক সময় গুন্ডা আসলাম, আমার মনে যা চাইছে আমি তা করছি। আপনার ধরে অনেক কষ্ট দিছি, অনেক জুলুম করছি। খেউরোর মাছ খাড়িয়া নিছি, খেউরোর দুধ নিছি, খেউরোর পেনশনের টেকা আনছি। আমার মনে যা চাইছে তা আমি করছি। এত বেশি অন্যায়, এত বেশি জুলুম করছি যা আমি একলগে কইয়া শেষ করতে পারতাম না। আমার জুলুম আপনারা সহ্য করতে না পারিয়া এক সময় আমারে মারার চেষ্টা করছে, কিন্তু মারতে না পারার কারণে আপনারা আমারে বদলাইবার চেষ্টা করছেন। তো আপনারা সবর দোয়ায় এবং আশীর্বাদে আর আল্লাহর হুকমে আল্লাহ আমারে বদলাইছে। আর আপনারা নিশ্চয় জানেন মস্তু ভাইয়া আমারে বুঝাইয়া তবলিগও বাড়াই দিছিলা, আর তবলিগ থেকে আওয়ার পরে তানোর লগে দেখো হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইছি তবলিগ থাকি। মাশাআল্লাহ। আপনি আমারে তবলিগও দিবাই, আমি বুঝবাইছি দুনিয়াত মানুষ কিলা চলইন, কিলা ব্যবহার করইন। গুন্ডামিত কোনো দুনিয়া নাই, সব এবাদতিত, যার কারণে আমি ভালো হয়ে গেছি। ও তুমি একলা ভালো হইলে হইতো না, তোমার গাঁর মানুষও ভালো হওয়া লাগবে না। জি লাগবো না লাগতো না, ভালো লাগবো। আমার মাতো না। তোমার একা তো তসবি আইছে তো, জি হ্যাঁ জি। ও আরেকা তো তোমার দায় জ্ঞান রাখা লাগবে তাই গান কিলা কিলা লাগে না। কিলা কিলা লাগে বুঝবই। আর তোমার এখন দায় জ্ঞান লইতে অসুবিধা করে, কিন্তু দায় জ্ঞান তোমার আন থাকা লাগবে। তোমার গাঁর মধ্যে যেটা মুনাফিকি আছে, যেটা গুনার খাম করেন মানুষে, জি সারা দোষ আছে তোমার গাঁর মানুষের, জ্ঞান তুমি মানো নি। জি জি বিভিন্ন ধরনের সমস্যা তেরা জড়িত, জি হ্যাঁ জি জড়িত না এরা। জড়িত। এরা বিভিন্ন খেলেঙ্কারির লোকে জড়িত আছে, জি, জি। আছে না নি? জি এরা ইটা গুনারে গুণা মনে করে না। জি এরারে ইটার থেকে একমাত্র তুমি বাঁচাইতে পারবা। কিলা বাঁচাইতে পারবা জানো নি? তোমারে তারা ডরায়, তোমার প্রতি তারার মনের মাঝে এক বই এগু আছে। ও বই এগু জায়গাত রইতো, তুমি বুঝতে দিবাই না যে তুমি গুন্ডামি ছাড়াই দিছো। তারা এখনো বুঝতে তুমি গুন্ডা রইছো, তোমার গুন্ডামি জায়গাত রইছে। তুমি দা খান্দতে তুইতে পারতাই নাই, তোমার প্রতিবার জায়গাত রইতো। কিন্তু আগে অন্যায় করতাই মানুষের লোকে, জি এখন অন্যায় করতাই নাই, ন্যায় করবাই। আগে মানুষরে হক খাড়িয়ে নিতাই, এখন হক খাওয়াই দিবার লাগে লড়াই করবাই। মাত উঠেইছ নি? জি বহুত না হক মানুষ আছে, এরারে ঠিক করা লাগবে। তুমি জেলা আসলাই ওলা থাকবাই, শুধু পরিবর্তন হয়েছে তোমার আত তসপি আইছে, মাথার টুকি আইছে, দা খান্দ রইতো। আর আমি কইয়া দিমু কোন সময় খিলা কিতা করতায়, হারে কোন সময় কিতা করতায়, কিতা না করতায়। যেদিন দেখবা তোমার গাঁও পরিবর্তন হয়ে গেছে, তোমার গাঁর মাঝে বদলাও হয়ে গেছে, এদিন তুমি ইটা ছাড়াই দিবে। বুঝবাইছ নি?
আর তোমার আমার এই মাটি কেন হয়েছে ইগান গাওরা করে জানতো না। আমি তবলিগো আমার সাথী ভাই ধরে কইয়ে আইছি, আমি আর দা তো লইতাম না এখন। না ও তুমি লও, তুমি সমাজের ফায়দার লাগি দা ইগান লও, লওয়া বাদ দিও না। আর সময় সময় আমি তোমার হইয়া দিম কিতা করতে না করতে। এখন আড়াই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুই রেস্ট লও, বাদে আবার আমার লগে দেখা করো। জি আচ্ছা, তে আসর বাদে আপনার লগে। ওই ঠিক আছে। ও আচ্ছা, বাদরছি তুমি তা মস্তুর প্ল্যান হয়েছে না নি? ওইলেও রে বউ, মস্তিও তো আমরা লগে খারাপ কিচ্ছু করছে না। না তাই না, আমরা গাঁর খেউর লগে অন্যায় করছি না, এখন আপনি আমরা রেখিতা লাগি ডাকাইছো। জমাইছি ওতার লগে। আমি আপনার ধর অনেক হক নষ্ট করছি, আল্লাহ আস্তে ওটা মাফ দিতা। আর আমার বাড়ির কাগজপত্র ওটা আপনার ধরে সমঝাইতাম। আমি বাড়িতে কি যাইমু কি, আর বাড়ি ওখান আপনার ধরে দিয়া আপনারা আমার বাড়ি ওখান বেচিয়া টেকাও কিন হয় কোনো এতিমখানাত, আর নাইলে কোনো হসপিটালও দিলেইবা, যাতে কোনো মানুষের উপকার হয়। আমাদের হাত দিলে কি তৈব? মাদ্রাসাত এক সম্প্রদায়ের মানুষ থাকে, ওটার লাগি ফায়দা হইব এক সম্প্রদায়ের মানুষের। কিন্তু আমি এক সম্প্রদায়ের মানুষের ফায়দা চাই না, আমি চাই আমার পয়সা গুণ কোনো হসপিটালত দিলে উভয় সম্প্রদায়ের মানুষের ফায়দা হইব। কারণ আমরার ভারতবর্ষর কয়েক সম্প্রদায়ের মানুষে বসবাস করি, ওটার লাগি আমি চাই সব সম্প্রদায়ের মানুষ উপকৃত হোক। আচ্ছা হইব আরে, এখন আপনি খানো যাইতা? এখন আমি যাইতাম কেন, একমাত্র আমার আল্লাহ জানেন আর আমি জানি। আর যাইতা কিতার লাগে এখান তার হইলা না? এখানে আমি একমাত্র মস্তু বাইরে হয়েছি, আর আমি খেরোরে হইতে চাই যাই আর কি। আমি দোয়া রাখবো আমার। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। মেসাবর গড় খান বনি গেলে তো মেঘ তুফানোর দিন মেসাবার খেরো বাড়িতে গিয়ে রোয়া লাগবে, মসজিদে রইল। ও মস্তু ভাই, তুমি আমরার গাঁর গুন্ডারে ঠিক করছো, আমরা খুব খুশ। বিনিময়ে টেকা নিছো নেও, কোনো অসুবিধা নাই। তুমি ঠিক করার বাদে গুন্ডাগু ঠিক হইয়া আইছে, ঠিক হইয়া আবার বাদে গুন্ডাগুরে আবার আমরা উপরে মুসল্লত করছো, আমরা ঠিক করতে করি। এর লাগিও আমরা কোনো বেজার নাই। আমরা বুধবাইয়ের আমরা ভুল, আমরা তুমি ঠিক করতাই। কিন্তু গুন্ডায় যে এখন বাড়ি ছাড়িয়া গেল গিয়া, আর বাড়ি ছাড়িয়া কিতার লাগে গেল এটা হইলেও না কিচ্ছু, আমরা তোমারে হইয়া গেছে। আমরা সব জমিয়া আইনাবার উদ্দেশ্য হইল গিয়ে ওখান, তুমি আমরা ওখান হইতাই হে কিতার লাগে বাড়ি ছাড়িয়া গেল গিয়া, সম্পত্তি বাড়ি ঘর সব ফালে যেতে গেল গিয়া। শুনতাইনি হে কিতার লাগে গাঁও ছাড়িয়া গেছে। হে গাঁও ছাড়িয়া গেছে ওতার লাগিয়া হে বহুত চেষ্টা করছিল তোমার তান ছাড়ারে বদলাইতো, বুঝবাইছেন? বদলাইয়া হে আবার বদলিয়া একটা নরম জরম জিন্দগি খাটাইতো, একটা সুন্দর জিন্দগি খাটাইতো। আমি তোমার তান উপরে তারে মসল্লত করছি, এই কথাটা আমি স্বীকার করি। আমি জানি তোমার তানোর গাঁর ব্যাপারে, তোমার তানোর সবর খাসলত ব্যাপারে, বুঝবাইছেন? জানার কারণে আমি দেখছি ইটা তোমার তান দে বদলানি যাইতো নাই, তোমার তানোর উপরে জালিমেগু থাকা লাগবো। যদি ওগুর বই তোমার তানোর ভিতরে কাম করে তো ওগুর বই হয়তো তুমি তাই পরিবর্তন হইবে, কিন্তু তেমন পরিবর্তন তোমার তানোর মাঝে আইছে না। যে গুন্ডা তোমার তানোর গাঁও থাকি বার হইয়া গিয়া আবার পরিবর্তন হইয়া গাঁত আইছে, কিন্তু ও গুন্ডারে তুমি তাই পরিবর্তন করছো মিলিয়া, কিন্তু তুমি তাই পরিবর্তন হয়েছে না। তোমার তানোর দোষ কিতা কইতাম, তার যাওয়ার কারণ কিতা কইতাম, তো পয়লা তার যাওয়ার কারণ হইলি, তখন তোমার তার দোষ তুমি তাই অটোমেটিক বুঝে লিবে, ইজ্ঞান আর খোয়া লাগতো না। হে আমার ও কথা কইছে, কইছে ও মস্তু ভাই তুমি আমারে বালা বানাইছো, আর নাইলে আমি দুনিয়া গান্ডে বুঝলাম না। আমি মনে করছিলাম দা দিও হতা, আমার দাও সকল কামর লাগে ঠিক আছে, মানুষের ডর দেখাইমু পয়সা রুজি করমু, মানুষের ডর দেখাইমু যেটা জানো করে তা করমু, দা দেখাইমু মানুষের মাছ আনমু খাইমু, দা দেখাইমু জেলা মনে হয় মন ইচ্ছা ওলা চলমু। আমার মেহনত করা লাগতো না, দা দেখাইয়া খাইলিম। আমি গলত জিন্দগিরে সহি জিন্দগি মনে করিয়া আমার জিন্দগিতে রাখি দিছিলাম। তুমি আমারে তবলিগো দিছো হাঁটাইয়া দেবার বাদে আমি হিনো গিয়া বুঝছি ই দুনিয়া হি দুনিয়া নাই, ই দুনিয়া শেষ দুনিয়াও নাই, ই দুনিয়ার বাদে আরেক দুনিয়া আছে। হিনো গিয়ালে আমার কর্মফল সব কিছুর জবাব দিতে লাগবে। মানুষের লোকে কিলা মাতা লাগে, মানুষের লোক কিলা উঠা লাগে, মা বাপর লোক কিলা ব্যবহার করা লাগে, গাঁর বড় লোক কিলা ব্যবহার করা লাগে, সরু লোকে কিলা ব্যবহার করা লাগে, মরার বাদে খিতে হইব, খবরও খিতে হইব, খবর বাদে খিতে হইব। ওইটা সারা আমি হনো গিয়ে বুঝছি, আর সব কিছুর জবাব হনো গিয়া দিন আমার দিতে লাগবো। ওটা সারা বুঝার কারণে আমি বদলেছি। আর কোন কোন জিনিস ফাফ, কিতা কিতা জিনিস করা গুণা, নিকৃষ্টতম ফাফ, ইটা সম্পর্কে আমি জানছি, জানিয়ে আমার আমি বদলাইছি। ও বদলাই আইয়া আমি এখন দেখলাম গার কোনো মানুষ বদলেন না। যারা আমারে বদলাইলো খান্তি খান্তি হয়েছে, যারা আমারে বদলাইলো হেরার মাঝে সামান্যতম বদলা আমি দেখলাম না। হৌ এরা গরুর দুধ হানি ঘুরাইয়া বেছে, হৌ গরুর শরীর লুয়া ফিং মারিয়া
গরু সেত বাড়াইয়া বেছে হো বনির হক মারিয়া মানুষে খায় ওই গিয়ে হগুর জাগা মারিয়া খায় বাইয়ে বাড়ি জাগা মারিয়া খায় অগিয়ে হগুর বিরুদ্ধে মুনাফিকি করে অগিয়ে হগুর গরগে রাইত দরজা ঠেলে বিভিন্ন ধরনের ফাফে লিপ্ত। আর এইরা সমাজও যদি আমি থাকি আর এরারে যদি আমি চেষ্টা করার থাকি বালা বানানির, তো এরা একদিন বালা বন্ত নাই, আমি উল্টা বাদ বনি দিব। কারণ আমি মনে করতাম আগে এরাও বালা মানুষ, হে এখন দেখছে আমরা সারা তুমি তাই সহ বইলাই মুখোশধারী মানুষ। মুখোশ যেখান আমরা ওখান হইলে আমরা মানুষের মুখোশ, চেহারাটা হইলে আমরা মানুষের। আমরা আসলে অন্তরের দিক দিয়া, চিন্তার দিক দিয়া, চলাফেরার দিক দিয়া, কর্মর দিক দিয়া আমরা সব হইলে আমাদের অমানুষ। আর ও মানুষের মাঝে হে থাকতো না করিয়া হে বাড়িঘর সারা বেশিয়া জঙ্গলও গেছে গিয়া, হে এখন গিয়া জঙ্গলও ঢুকে দিবে। বুঝবাইছো? ওরে ও ভাই বুঝবাইছি কিতা আর কইতাম কই আর মস্তু ভাই, আমরা সব যদি বালা হয়ে যাই তে তাই গাঁও ছাড়িয়া যাওয়া বাদ দিবানি কিতা বুঝো? বালা হইতে কাটায় নাই, বালা ও মানুষ হয় যে বাদ থাকে হে বালা হয়। আর মাঝিরা মানুষ যেটা বাদও করে, বালাও করে, গুণাও করে, সবও করে, এটা 12 মাস এক ক্যাটাগরি থাকো। এরা নিজরে কোনো সময় গুণাগারও দেখে, কোনো সময় আবার দেখে আমি নেককারও। এর কারণে এরা আমাদের পরিবর্তন হয় না। আর বাদ মানুষ যখন হে তারে পালা করে সার্চ করে করিয়া দেখে আমি তো খুব বাদ মানুষ, তখন হে তারে পাল্টাই দেয়। যেমন আপনার তো ইফজাল গুন্ডা, তার লাগে আমরা মাঝে পরিবর্তন হওয়া অসম্ভব। আর কোনো মানুষ যদি পুরাপুরি বাদে পরিবর্তন হয়ে যায়, ইসলামের মধ্যে প্রবেশ করি দেয়, ইসলামের মধ্যে যদি কোনো মানুষ পুরাপুরি প্রবেশ করি দেয়, তো এই মানুষে এই ধরনের মানুষের লোকে মিশিয়া থাকতে তার কষ্ট হইব। তার কারণে এই মানুষটারে আর আমরা মাঝে ডাকার দরকার নাই। আমার মা যদি বুঝেন যে আপনারা আল্লাহ হস্তে থাকবো, আমি তোরা মসজিদের হাত তরকুন বাসি। চলো চলো ভাই।